6 মাস কি করছেন হিসাবটা দেন। খালি এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার, যে সময় পার করলেন এই সময় কি করছেন। আজকে দেশের যে অবস্থা, গতকালকে সেই দিনের বেলা থেকে মধ্যরাত্র পর্যন্ত আমরা দেখেছি এই আগস্ট অভ্যুত্থানে যারা পঙ্গু হয়েছেন, যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, তারা এর আগেও কয়েকবার রাস্তায় নেমে এসেছে। গতকালকেও তারা রাস্তায় নামছে। আমি একটু বলে দিচ্ছি, আমাদের ডাইনে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের ডাইনে যারা আছেন বন্ধুগণ, আজকের আগস্ট অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি যে আজকে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে রাজপথে নামতে হবে তাদের চিকিৎসার জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য। এটা আসলেই খুবই লজ্জাস্কর ব্যাপার। যে জায়গায় আমরা দেখছি যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে, কিন্তু যারা আসল মালিক, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, আজকে সেই অঙ্গ হারানো, চোখ হারানো, তাদেরকে দেখার মতো কেউ নাই। কি কারণে তারা রাস্তায় আসতে হবে? এই সরকার কি তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না? এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা, ওনারা কি প্রতিদিন কোনো ঔষধ খায় না? ওরা নিত্য খাবার কি খাচ্ছে না? তারা কি গাড়িতে চলতেছে না? তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে, আজকে তাদের বা আমাদের দেশের আমরা যারা আজকে স্বাভাবিক জীবন যাপন করছি, কারণ আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ ছিল না, পালায়ে থাকতে হতো। পুলিশের অত্যাচারে ঘর ছাড়া, পরিবার ছাড়া হতে হয়েছে। তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি, তাদের সেই রক্তের দাম কি আমরা দিতে শিখিনি এখনো? কেন এই সরকার তাদের ব্যবস্থা করছে না? আমি বলতে চাই, আর যেন একদিনও আজকের আহত যারা আছেন তাদেরকে যাতে রাস্তায় আর না নামতে হয়। আপনাদের বেতনটাকে আপনারা প্রতি মাসে নেন সরকারের জন্য, যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে, এর জন্য তাদের ভাতা বাড়াইছেন। আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন, কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না, এদের পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ আপনারা দিতে পারেন না। তাই বলতে চাই, কি করতেছেন আপনারা? হিসাব তো দিতে হবে, হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। 6 মাস কি করছেন হিসাবটা দেন। খালি এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার, যে সময় পার করলেন এই সময় কি করছেন।